হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। তো বন্ধুরা, আজকে একটা চ্যানেলিং রিডিং হবে এখানে। এই মুহূর্তে কি জেনে রাখা খুব দরকার সেটাই আজকে টপিক। খুবই সিম্পল একটা টপিক আমি রেখেছি এখানে। তো দুটো গ্রুপ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। গ্রুপ 1-এ রয়েছে আনকন্ডিশনাল লাভ, গ্রুপ 2-এ রয়েছে সেলফ এক্সপ্রেশন। এই দুটোর মধ্যে যেটা আপনার ভালো লাগছে, যেই কার্ডটা বা এখানে দুটো ক্যান্ডেল রেখেছি আমি, গ্রুপ 1-এ রেখেছি ব্লু ক্যান্ডেল আর গ্রুপ 2-এ রেখেছি এই ব্ল্যাক ক্যান্ডেল। তো যেটা ভালো লাগছে আপনি বেছে নিন। এখন এনার্জি ক্লিনজিং হবে, দেন রিডিং। হ্যালো গ্রুপ 1 বন্ধুরা, যদি আপনি আনকন্ডিশনাল লাভ এটা বেছে নিয়েছেন অথবা এই ব্লু ক্যান্ডেলটা, তাহলে দেখা যাক এখন চ্যানেল মেসেজেস কি আছে যেগুলো জেনে রাখা প্রয়োজন। এখন যার সাথে আপনার দেখা হয় সেই ব্যক্তিটা আপনাকে হয়তো এই আনসারটা করে যে আগের মতো আর আপনি নেই, চেঞ্জ হয়ে গেছেন। যে কোনো মানুষ, পশু পাখি বা যে কোনো, মানে সবার ক্ষেত্রে না, আপনার একটা মাদার ভাইবস দেখা যায়, মানে কেয়ার একটা দেখা যায়, আনকন্ডিশনাল কেয়ার। সোল গ্রোথ ভীষণ সুন্দরভাবে হয়েছে আপনার গ্রুপ 1। আনকন্ডিশনাল লাভটা হচ্ছে সবথেকে হাই ফ্রিকোয়েন্সি, হাই ভাইব্রেশন। সেই জায়গাটায় আপনি পৌঁছাতে পেরেছেন। আপনি এখন ডায়মন্ড কনসিয়াসনেসে আছেন। আপনারা যারা একটু জানবেন ট্যারো, অ্যাস্ট্রোলজি, ক্রিস্টালস এগুলো নিয়ে জানবেন, যে ক্রাউন চাকরা ব্যালেন্স করার জন্য আমরা ডায়মন্ডস রেকমেন্ড করে থাকি, যাদের দেখুন যারা অ্যাফোর্ড করতে পারে। সো সহস্র চক্রাকে ব্যালেন্স করতে গেলে, আমাদের ক্রাউন চক্রাকে ব্যালেন্স করতে গেলে ডায়মন্ড আমরা দিয়ে থাকি, ডায়মন্ড ক্রিস্টাল। আপনি না অ্যাকচুয়ালি সেই ডায়মন্ড এখন বর্তমানে।
অত্যন্ত চাপে আর অত্যন্ত তাপে হিরে তৈরি হয়, এটা আমরা পড়েছিলাম ছোটবেলায়। তো আপনার লাইফটা অত্যন্ত তাপ আর অত্যন্ত চাপের ভেতর ছিল, বাট ফাইনালি আপনি সেই জায়গাটা পৌঁছাতে পেরেছেন যেই জায়গাটা আপনার ঈশ্বর আপনাকে দেখতে চাইছিলেন। যদি এই প্রশ্নটা আপনি খুব করতেন যে অ্যাকচুয়ালি আমার জন্মের উদ্দেশ্য কি, আমার জীবনটা এই রকম কেন, তো আজকের আনসার আপনি এখান থেকে পাবেন। বিকজ আজকে আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন এই জায়গাটাতে আপনার ঈশ্বর আপনাকে দেখতে চাইছিল। আপনার সোল মার্জিং হয়ে গেছে। সোল মার্জিং মানে আপনার 3D কনসিয়াসনেস, মাইন্ড, বডি অ্যান্ড সোল তিনটের অ্যালাইনমেন্ট হয়ে গেছে। মানে আপনার মাইন্ড আর আপনার সোল দুজন একসাথে মার্জ হয়ে গেছে। আর মাইন্ড আর সোল মার্জ হয়ে যাওয়াটাকে শিবশক্তি ব্যালেন্স আমরা বলে থাকি। এটা আরেকটা কনসেপ্ট সেরকম। তো এখন না আপনার কাছে সবাই সন্তানের মতো, এভরিওয়ান। আপনি সবার মা, ভেতর থেকে আপনার এরকম ফিল হয় আমি সবার মা। সুতরাং কেউ যদি কখনো আপনার সাথে খারাপ বিহেভিয়ারও করে ফেলে, আপনি সেটাকে কনসিডার করেন যে এনার সোল গ্রোথ এখনো হয়নি, এই ব্যক্তিটার গ্রোথ এখনো হয়নি, এখনো অ্যাওয়েকেনিং হয়নি, দ্যাটস ওয়াই এর ভাইব্রেশনটা লো, তার জন্য ও আমাকে নেগেটিভ এনার্জিটা দেওয়ার চেষ্টা করছে। বাট আমি তার নেগেটিভ এনার্জিটা কেন নেব? তো আপনি সেখানে না একটা প্রেয়ার ছেড়ে দেন যে ঈশ্বর তুমি তাকে বুদ্ধি দিও, সদ্বুদ্ধি দিও, বা তার ক্রাউন চক্রা যাতে ব্যালেন্স হয় তার জন্য আপনি একটা ব্লেসিংস বা একটা আশীর্বাদ তাকে আপনি দিয়ে দেন, বুদ্ধির উজাগার হোক, বুদ্ধির জাগরণ হোক। এখন আপনি সবার জন্য এরকম প্রেয়ার করেন। কোনো নেগেটিভ মেন্টালিটি, নেগেটিভ মাইন্ডসেটের মানুষ বা নিচু বিচারের কোনো মানুষকে আপনি দেখতে পেলে আর আপনি ক্ষেপে যান না বা রেগে যান না। আপনার রিডিংয়ের সময় বারবার এখানে স্পার্কলিং আমি দেখতে পাচ্ছি। তো ডেফিনেটলি আপনি শাইন করছেন, স্পার্কস বেরোচ্ছে, আপনার ভেতর থেকে একটা জ্যোতি বাইরের দিকে বেরোচ্ছে এবং আশেপাশের যে ব্যক্তিরা নেগেটিভ ওদের মধ্যে সেই জ্যোতিটা পড়ছে, তাদের সোল গ্রোথ হচ্ছে, তারা আপনার মতো ধীরে ধীরে হয়ে যাচ্ছে। এটা আপনি জানতে অজান্তে দুটোতেই করছেন, আপনি জ্ঞানত অবস্থাতেও করছেন। আপনি জানেন যে আজ এই জায়গাটায় আপনি আছেন, ওকে, বিকজ এখানে যে আসতে পারে সে সবই জানে। রাগটা পুরোপুরি আপনার ভেতর থেকে শেষ হয়ে গেছে। কেউ যদি নাও বুঝতে পারে তাকে আপনি খুব সুন্দর আনকন্ডিশনালি বোঝান কোনো একটা ম্যাটারকে। সো আপনি না একটা আনকন্ডিশনাল ওয়েতে একটা মাদার হয়ে যাচ্ছেন। এখানে মাদার মেরিও লেখা আছে। তো আনকন্ডিশনাল ওয়েতে একটা মাদার হয়ে গেছেন সবার ক্ষেত্রে। একটা বয়স্ক মানুষকেও আপনি বোঝাবেন, সে যদি নাও বোঝে তো তাকে আপনি না জাজ করবেন না, জাস্ট একটা ব্লেসিং ছেড়ে দেবেন। এটা আপনার নতুন একটা ভার্সন, নতুন একটা রূপ, আর এটাকে আপনাকে অ্যাকসেপ্ট করতে বলছে। আপনার জার্নিটা পেনফুল ওর জন্যই ছিল, বিকজ ডিভাইন চাইছিল, ঈশ্বর আপনার চাইছিল, বিধাতা আপনার চাইছিল যে আপনি পলিশড তৈরি হন, আপনাকে পলিশ করা হচ্ছিল। আপনার এই ভার্সনটা ভীষণ পিওর, ভীষণ সুন্দর, একদম লাইক আ ডায়মন্ড। আর আপনারা ভালো করে জানেন ডায়মন্ড হচ্ছে ভীষণ শক্ত হয়, ভীষণ কঠিন হয়। ডায়মন্ডকে অ্যাজ আ কাটার হিসেবে ব্যবহার করা হয়, রাইট? তো ইয়েস, এখন দেখা যাচ্ছে যে একটা অদ্ভুত স্ট্রং অরা আপনার হয়ে গেছে। এই এতদিন যে শুনছিলেন যে অরা লিক হয়ে যায় অ্যান্ড এনার্জি চুরি হয়ে যাচ্ছে, ওকে, তারপর নেগেটিভ এনার্জি অ্যাটাক করছে, বারবার
অ্যাটাক ফেস করছেন আপনি কারোর মাধ্যমে, বা কেউ আপনার উপর কোনো রকম ক্রিয়া করছে, যাই হোক, কেউ যদি অভিশাপও দেয় সেটা লাগে আমাদের, বিকজ আমাদের সাবকনসিয়াস মাইন্ড টেলিপ্যাথিটাকে রিসিভ করতে পারে, এটাই অ্যাকচুয়ালি, আর কিছুই নয়। তো সেগুলো সব না। এখন যদি কেউ আপনার নামে কখনো বাজে চিন্তাও করে বা বাজে কোনো কথাও বলতে চায়, আপনার ভেতরে এতটাই জ্যোতি বা এতটাই ঊর্জা হয়ে গেছে যে ওর বাজে কথাটা আপনার দিকে আসতে আসতে শেষ হয়ে যাবে। ঠিক যেরকম ধরুন সূর্যের দিকে কিছু যেতে যেতে সূর্যের আলো এত উত্তপ্ত থাকে যে সেই জিনিসটাকে শুকিয়ে পুড়িয়ে একদম ছাই করে একদম শেষ করে দেয়। তো ওই রকম আপনার দিকে যারা ওই নেগেটিভ এনার্জিটাকে এরকমভাবে থ্রো করবে, এখন সেটা আপনার পজিটিভ ঊর্জার মধ্যে এসে নিজে নিজেই ধ্বংস হয়ে যাবে। মানে আপনার অরাকে ভেদ করে একদম অ্যাট্যাক করতে পারবে না, মানে একদম আপনাকে অ্যাট্যাক করতে পারবে। আই হোপ আমি বোঝাতে পারছি অ্যাকচুয়ালি কি বলতে চাইছি। তো ওই একটা এখানে ক্রাউন চাকরা, আমি অনেক দিন থেকেই একটা জিনিস নোটিস করেছি, কালেকটিভ লেভেলে ক্রাউন চাকরা ব্যালেন্স হচ্ছে। এগুলো তাদের সাথে হবে যারা অ্যাটলিস্ট 3 বছর মিনিমাম ধরে ইনার ওয়ার্ক প্র্যাকটিস করছেন। আপনি নতুন নন, অনেক টাইম হয়ে গেছে, আপনি জানেন যে সোল গ্রোথ বলে কিছু হয়, ইনার ওয়ার্ক বলে কিছু হয়, সোল পারপাস বলে কিছু হয়, নিজের উপর কাজ করতে হয়, নিজেকে পিউরিফাই করতে হয়, এগুলো আপনি অনেক টাইম থেকেই জানেন। আপনার বয়স আজকে যতই হোক, 25 হতে পারে, 20 হতে পারে, 30, 40, 50, 60 যতই হোক না কেন, এটা আপনি অলরেডি অনেক টাইম থেকে করছেন। আর এই বছরটা ফাইনালি আপনাকে সেটা দিয়ে যাবে যেটা অ্যাকচুয়ালি আপনি নিজে বলে না, যে নিজেকে খুঁজে বার করার সেই যাত্রা এই বছর আপনার ফাইনালি কমপ্লিট হয়ে গেল। ফাইনালি আপনি নিজেকে পুরোপুরি খুঁজে পেয়ে গেলেন। হ্যাঁ, বর্তমানে যেই ঊর্জা বা ভাইব্রেশনটা আপনি রয়েছেন না, এটা আপনি নিজেই, এটা আপনার সোল। তো আমি এটা খুবই গর্বের সাথে বলতে পারি, গ্রুপ 1 আপনাদের সোল গ্রোথ হয়েছে, খুব সুন্দর ইনার ওয়ার্ক হয়েছে। আজ আপনারা এখানে যে এসে পৌঁছেছেন, এই জায়গাটা, এই ভাইব্রেশনে যাদের জন্য এসে পৌঁছেছেন, নেগেটিভ ট্রিগার করে যারা আপনার লাইফে নেগেটিভ রোল প্লে করেছে, যারা পজিটিভ রোল প্লে করেছে, যাদের থেকে আপনি গাইডেন্স পেয়েছেন, সবাইকে অনেক বড় একটা ধন্যবাদ জানান, থ্যাংক ইউ জানান, গ্র্যাটিটিউড জানান। বিকজ তারা যদি না থাকতো বা তাদের সেই এনার্জি যদি আপনাকে ট্রিগার না করতো, তাহলে আজ আপনি এই জায়গাটায় আসতেন না যেখানে এখন বর্তমানে আপনি রয়েছেন। মানে হিউজ লেভেলের একটা সোল গ্রোথ, যেখানে আপনি সব বুঝতে পারছেন। এখন না আর আপনি সব প্যানিক হয়ে যান না, একটা প্যানিক অ্যাটাক হয় না, মানুষ কথায় কথায় প্যানিক হয়ে যায়। একটা কিছু জানতে পারলে, শুনতে পারলে, বা আপনার নামেও যদি কেউ কিছু বলছে, মানুষ কি হয়, প্যানিক হয়ে যায়, কেন বললো, কিসের জন্য বললো। তো ওই প্যানিকটা না একদম একদম জিরো হয়ে গেছে। খুব সুন্দর অরা, খুব সুন্দর ভাইব্রেশন। আর আপনার আশেপাশের ব্যক্তিরা না এখন আপনাকে অ্যাজ আ ডায়মন্ড হিসেবে দেখছে, একটা হিরে হিসেবে দেখছে। যদি এর সংস্পর্শে থাকি বা এ যদি আমার কাছে থাকে, তাহলে আমার জীবনের সব সমস্যাই দূর, মানে একটা রত্ন হিসেবে দেখছে আপনাকে, সোজা কথা। তো ঠিক আছে, চলুন আমরা ট্যারো কার্ডস থেকে একটু গাইডেন্স নিয়ে নেবো গ্রুপ 1। কংগ্রাচুলেশনস, আমি নিজেও এটাই আমার ইন্টেনশন আর মোটিভ ছিল যে আপনাদের সোল গ্রোথ হোক। আমি নিজেকে অ্যাজ আ চ্যানেল করার জন্য অনেক দিন আগে থেকে ডিভাইনের কাছে নিজেকে সারেন্ডার করে দিয়েছিলাম যে আই অ্যাম জাস্ট আ মিডিয়েটর, ঈশ্বর তুমি আমার মাধ্যমে চ্যানেলিং করতে পারো, দ্যাটস ইট। তো আমার দেখে খুব ভালো লাগে যে সত্যিই আমি যেটা ইন্টেনশন সেট করেছিলাম সেটা কিন্তু হয়েছে। হ্যাঁ, এবার যারা যারা হয়তো নতুন এসেছেন, নোবিস, আপনার বিগিনিং আপনার অ্যাওয়েকেনিং জাস্ট স্টার্ট হয়েছে, ডোন্ট ওয়ারি, চিন্তা করবেন না, ভালো গাইডস নিশ্চয়ই পেয়ে যাবেন, এটা আমার বিশ্বাস আপনাদের জন্য।
ঈশ্বর কখনো কারোর মঙ্গল খারাপ করে না, সবার মঙ্গল হবে, ঠিক আছে? দেখা যাক, আমি একটু এই ডেক থেকে দেখবো আপনাদের জন্য কিছু এক্সট্রা মেসেজেস যদি থাকে তো। কিছু গাইডেন্স ফর গ্রুপ 1। মেল ফিমেল উভয়ের ক্ষেত্রেই কিন্তু মাতা এনার্জিটা, মানে আপনার মধ্যে না একটা ফেমিনাইন এনার্জি স্ট্রং লেভেলে আছে, সে মা যেরকম হয়ে থাকে, গডেস, সেই এনার্জি। মেল বডি হলেও গডেস এনার্জি। আপনার থ্রট চাকরা, থার্ড আই চাকরা থেকেও এনার্জি আরও উপরে উঠে গেছে। কুণ্ডলিনী শক্তি হিসেবে যদি বলি, এখন কুণ্ডলিনী শক্তির সেই এনার্জিটা ক্রাউন চাকরায় এসে ব্যালেন্স করছে, ঠিক আছে? আপনার আপার চাকরাসগুলো আবার পার্জ করতে শুরু করবে, মানে আমি ক্রাউন চাকরারও ঊর্ধ্বে বলছি। এরপর মারখাবা ফর্মেশন স্টার্ট হবে। এই যে গ্রুপ 1 আপনারা যারা রয়েছেন, যারা নোবিস, তাদের জন্য কিন্তু গ্রুপ 1 নয়, ঠিক আছে? খুবই সিরিয়াস রিডিং হয়েছে, যারা খুব সিরিয়াসলি ইনার ওয়ার্ক করেছেন তাদের জন্য, নোবিসদের জন্য নয়। নোবিসরা যারা সবে সবে এসেছেন, এখনও গিল্ট, শেম বা লোয়ার ভাইব্রেশন এনার্জি, ডোন্ট ওয়ারি, আমি আপনাদের জন্য ইনার ওয়ার্কের ভিডিওস বানাচ্ছি। আই এম জাস্ট আ মিডিয়েটার, আমি আমার বেস্ট দেব সব জায়গায়, ঠিক আছে? সো ডোন্ট ওয়ারি। The sun, Father of Cups, the Empress, Two of Wands, Son of Wands। अच्छा, যদি এক্সট্রা গাইডেন্স বলেন, সেটা হলো কিছু মানুষ আপনার কন্ট্যাক্টে আগামী দিনেও আসবে, এটা আপনি তাদেরকে অ্যাট্রাক্ট করবেন। এটা আপনার কাউন্টার পার্টও আসবে, শুধু কাউন্টার পার্ট কেন, আরও অনেক মানুষ আসবে যারা হয়তো এখনও লো ভাইব্রেশনে আছে। দেখুন এখানে যাদের নয়তো এমন হতে পারে যে ব্ল্যাক ম্যাজিক অ্যাট্যাক্স আছে, আপনি হয়তো কোনো হিলার হিসেবে আগামী দিনে কাজ করবেন, অকাল্ট সাইন প্র্যাকটিশনার হিলার হিসেবে কাজ করবেন, এই লাইন আপনাকে নিয়ে যাবে। আপনি ডক্টর হন, ইঞ্জিনিয়ার হন, অনেক বড় বিজনেস করেন, বিজনেস ওম্যান, বিজনেসম্যান, ডাজন্ট ম্যাটার, মনে হচ্ছে যে আগামী ক্যারিয়ার সিলেকশন না আপনার চেঞ্জ হয়ে যাবে, আপনার চয়েসেস চেঞ্জ হয়ে যাবে, আপনি হিলিং ফিল্ডের দিকে ঢুকে যাবেন, প্র্যাকটিসের দিকে। অনেকের ক্ষেত্রে আপনি হয়তো তন্ত্রার দিকে ঢুকবেন। তন্ত্রা সবসময় নেগেটিভ হয় না, সবাই জানে যে বশীকরণ করে দিচ্ছে ওটাই তন্ত্র, না, ওটা নেগেটিভ ইউজ। তন্ত্রার সব কিছুরই নেগেটিভ ইউজ থাকে, জানেন তো, সেটাই। বাট তা নয়, আপনি শিখবেন পজিটিভ ইউজেজের জন্য। আমার মনে হচ্ছে আপনি বিভিন্ন রকম যে ক্রিয়াস, তন্ত্রাস, এগুলো শিখবেন পজিটিভ এনার্জির জন্য। আপনি অনেককে হিলিং দেবেন, মানে গ্রিডস রিপেয়ার, হিলিং, কিছু কিছু জায়গার বাস্তু দোষ, কিছু কিছু জায়গার প্রবলেমস, এগুলো না আপনার হাত দিয়ে হিলিং করানো হবে। ইয়েস, তো ধীরে ধীরে না, এবারে আপনি আপনার পারপাসের দিকে ঢুকছেন, ধীরে ধীরে এবার আপনি ঢুকছেন এই দিকটাতে। প্রচুর লো ভাইব্রেশন সোল এখন আসবে আপনার কাছে,
এটা এর জন্যই আসবে বিকজ আপনার হাই ভাইব্রেশন এনার্জি যাতে তাদের ভেতরে একটা অ্যাওয়েকেনিং করতে পারে, তাদের ভেতরে একটা জাগরণ ঘটাতে পারে, এটা আপনার পারপাস। তো করে যান নিজের কাজ, বেস্ট অফ লাক আমার তরফ থেকে। অ্যান্ড ক্রিস্টালস ব্যবহার করবেন, খুব ভালো হয়। ক্রিস্টালস আমাদেরকে সবসময় একটা মাদার নেচারের সাথে কানেক্ট রাখে, বিকজ ক্রিস্টালস হচ্ছে আর্থ থেকে পাওয়া যাচ্ছে, ওটা আর্থ এলিমেন্টের মধ্যে পড়ে। আমাদের গ্রাউন্ডিংয়ে খুব হেল্প করে ক্রিস্টালস, সমস্ত চক্রাসের এনার্জিগুলোকে গ্রাউন্ড করতে খুব হেল্প করে। তো ক্রিস্টালস ব্যবহার করুন। আপনি ক্রিস্টালস যদি ইউজ করেন, কারণ যে কাজ আপনি করবেন সেখানে ক্রিস্টালস কিন্তু আপনাকে গ্রাউন্ডিং রাখবে এবং শরীরটাকেও ঠান্ডা রাখবে, ঠিক আছে? তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ আপনাদের ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী রিডিংয়ে, ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 1 বন্ধুরা, যদি আপনি সেলফ এক্সপ্রেশন এটা বেছে নিয়েছেন অথবা এখানে এই ক্যান্ডেলটা বেছে নিয়েছেন, দেখা যাক যে আপনাদের জন্য চ্যানেল মেসেজেস কি আছে, কি জেনে রাখা খুব দরকার এই মুহূর্তের জন্য। ওকে, সো গ্রুপ 2, আমার যেটা মনে হচ্ছে যে আপনাদের নিজের ইমোশনসের সাথে কানেক্ট করা উচিত। এখানে অনেক রুনসের এনার্জিও দেখতে পাচ্ছি, ক্রস অ্যান্ড কালো বিড়াল, কিছু ডার্ক রিয়ালিটিস যেটা সামনে আসছে, ডার্ক সাইডস, ডার্ক রিয়ালিটিস, ডার্ক এনার্জিস, পসিবিলিটিস থাকতে পারে যে আপনার না শরীরের রংটাও অনেকটা চেপে গিয়েছে। এটা ট্যানের জন্য হয়নি, বেসিক্যালি আপনি হয়তো সেরকমভাবে রোদে ঠোদে বেরোন না, বাট আপনার যেন নিজেকে আয়নায় দেখলে মনে হয় যে আপনার খারাপ গুণগুলো যেন রিফ্লেক্ট করছে। যখন আয়নায় আপনি নিজেকে দেখেন, নিজের ফেসটাকে দেখলে আপনার ভেতরে সে খারাপ গুণগুলো সেগুলো না বেরিয়ে আসে। নিজে নিজেকে এভাবে আপনি জাজ করেন যে নিজের মধ্যে এত নোংরা এনার্জি আমার কেন ছিল, বা কেন আছে, বা কেন আমি এই বাজে কাজগুলো করেছি। সেটা অনেক রকম হতে পারে। হয়তো কোনো আপনার পাস্ট ডিসিশনকে নিয়ে আপনার এখন মনে হচ্ছে যে কেন আমি এই ডিসিশনটা নিয়েছি, কেন আমি এরকম বিহেভ করেছি। হয় না, অনেক সময় আমরা কি করি, তাড়াহুড়ো করে নিজেকে বাঁচানোর জন্য অনেক সময় কিছু মানুষদেরকে আমরা যাতা বলে দিই, যাতা বিহেভ করি, মানে নিজেকে জাস্টিফাই করার জন্য অনেক সময় আমাদের শব্দও একটু খারাপ হয়ে যায়, অনেক সময় আমাদের বিহেভিয়ারও একটু খারাপ হয়ে যায়। হয়, এটা সবার মধ্যেই থাকে। আমাকে এটার উপর হিলিং অনেক করতে হয়েছে, বলবো না যে 100% হয়ে গেছে, তবে হ্যাঁ আমি চাইছি যতটা পারবো নিজেকে পিউরিফাই করতে, কারণ আমাদের খুব প্রয়োজন নিজেকে পিউরিফাই করা। সো ওইগুলো না আপনার যেন হাইলাইট হচ্ছে যে আমি কেন এবং কি করে ওই বিহেভিয়ারগুলো ওই পার্টিকুলার সিচুয়েশনে করলাম। আমি তো এরকম ছিলাম না, আমি কেন এগুলো করলাম।
সো সেরকম কোনো ডার্ক রিয়ালিটি, ডার্ক ট্রুথ আপনার সামনে আসছে, আপনারই ডার্ক সাইড বলতে পারেন। আর এই ডার্ক সাইড সে বেরিয়ে আসছে না, এটা আপনার পিউরিফিকেশনের জন্যই হচ্ছে। এবার আপনি সত্যি সত্যি নিজেকে সংশোধন করতে পারবেন। যখন আমরা নিজেদের ভেতরের নেগেটিভ সাইডটা জানতে পারি, বা আমাদের ব্যাড বিহেভিয়ার্স বা আমরা ভুল কোথায় করছি এটাকে ফাইনালি আইডেন্টিফাই করতে পারি, তখন আমরা সেটাকে কিওর করতে পারি। ঠিক যেরকম একটা ডক্টরের কাছে যখন ফাইনালি রোগটা কোথা থেকে উৎপন্ন হচ্ছে, তার সোর্সটা, তার রুট কজটা সে আইডেন্টিফাই করে, তারপর সে যে মেডিসিনটা দেয় বা সেই ট্রিটমেন্টটা করে, সেটাতে পসিবিলিটিস থাকে যে পেশেন্ট যে আছে সে পুরোপুরি সুস্থ হয়ে যাবে। ডক্টরসরা সঠিকভাবে রোগটাকে আইডেন্টিফাই করতে পারে না অনেক ক্ষেত্রে, তাই পেশেন্টের ডেথ হয়ে যায়, রাইট? তো সেই ফাইনালি সেই রুট কজটা আপনার কাছে ধরা পড়ছে যে আমার লাইফটা কেন প্রবলেমেটিক, বিকজ আমার নিজেরই কিছু ডার্ক সাইডস আছে, কিছু ডেভিল এনার্জি যেটা আমার ভেতরেই আছে। মাঝে মাঝে আমি কিছু এমন ডিসিশনস নিয়েছি বা কিছু ক্রিয়া এমন করেছি, কিছু কাজ এমন করে ফেলেছি যার জন্য আজকে লাইফের এই প্রবলেমসগুলো আমাকে ফেস করতে হয়েছে বা হচ্ছে, বা আমি হয়তো নিজেকেই মানে নিজের কাছে কীরকম একটা খারাপ লাগছে। ওকে, যেহেতু আগামীতে 5-5 পোর্টালও লেগে যাবে, আর 5 পোর্টাল হচ্ছে চেঞ্জেসকে বোঝায়, তো বলতে পারেন আপনার এই ডার্ক সাইডসটার হিলিং করে একটা চেঞ্জ বা একটা নতুন আপনি তৈরি করার জন্যই এটা হচ্ছে আপনার সাথে, যাতে ওই যে বললাম রোগ যদি ধরা পড়ে তাহলে কোনো প্রবলেম নেই, রুট কজ ধরা পড়ে গেলে সেটা ট্রিটমেন্ট হয়ে যায়, যাতে আপনি নিজেই নিজের সমস্যাগুলো ট্রিটমেন্ট করতে পারেন। তাই এটা আপনার সামনে একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে বেরিয়ে আসছে। এখন হচ্ছে মিররিং টাইম বলতে পারেন, ঈশ্বর আপনাকে দেখাচ্ছে, দেখ তুই কি ভুল করছিস, তো নিজের ভুলটা শুধরে নে, সংশোধন করে নে, দেন তোর লাইফটা সুন্দর হবেই হবে, কেন হবে না। সো এই জায়গায় একটা রিয়েলাইজেশন অ্যান্ড রিফ্লেকশন এটা চলছে, এটা কিছুদিন কন্টিনিউ হবে, সব আপনি বুঝতে পারবেন, দেন আপনি নিজেকে সেখান থেকে বারও করতে পারবেন। আর পসিবিলিটিস থাকতে পারে এই টাইম ফ্রেমটাতে, যেটা আমি শরীর থেকেও বললাম, কিছু যদি ইনফেকশনস আপনার হিডেন আছে তো হতে পারে যে এই সময় হয়তো রিভিল হয়ে যাবে। আপনি হয়তো বুঝতে পারছেন না যে আমার জ্বর কেন আসে এত, আমার শরীরে এখানটা ব্যথা কেন করে, বা কিছু একটা এরকম হিডেন যে হেলথ প্রবলেম সেটা এবার সারফেস করবে। মানে আমি ভেতরকার ব্ল্যাক এনার্জিস বেরোতে দেখছি এখানে। ওকে, ব্ল্যাক ক্যান্ডেল আপনি বেছেও নিয়েছেন, আর আমি শুরু থেকে এরকম ফিলও করছি যে ভেতরে সেই ব্ল্যাক এনার্জিটা বেরোবে, মানে নেগেটিভ স্টাক এনার্জি, সেটা রোগ হিসেবেও বেরোবে এবং ইমোশনস হিসেবেও বেরোবে, দুটোই বেরোবে। এটা বেরোবে বিকজ হিলিং হওয়ার জন্য। চাকরাসে স্টাক এনার্জি বেরোয় তখন হেভি ফিল হয়, বাট ওটা রিলিজ হয়ে গেলে চাকরা ক্লিন হয়ে যায়, এই হলো ব্যাপার। আর আমার মনে হচ্ছে পুরো ক্লিনজিং প্রসেস চলছে। তো এই টাইম ফ্রেমটাতে যদি আপনি একটু জল বেশি করে গ্রহণ করেন, ইনটেক করেন, তো ইউরিনের মাধ্যমে না নেগেটিভ ইমোশনস এবং তার সাথে সাথে ওই শরীরের যে শরীর খারাপ সেই জিনিসটাও কিন্তু রিলিজ করবে। ইয়েস, আর হ্যাঁ, আপনার উপর যদি কোনো ক্রিয়াও থেকে থাকে, কারণ আমি অনেক ব্ল্যাক এনার্জিস দেখতে পাচ্ছি, সুতরাং সেই ক্রিয়াটাও কিন্তু ফ্ল্যাশ আউট হয়ে যাবে। মানে কেউ যদি কোনোদিনও আপনার উপর কোনো নেগেটিভ তান্ত্রিক প্র্যাকটিস কিছু করেছিল, ঠিক আছে, কিছু বশীকরণ আর হোয়াটএভার, সবার হয় না, দেখুন সবার নয়, যাদের হয় তারা জানে। তো যদি এরকম কিছু হয়েছিল সেটাও ফ্ল্যাশ হয়ে যাবে, সেটাও রিলিজ হয়ে যাবে আপনার ডিসচার্জের মাধ্যমে। ঠিক আছে, এই হলো ব্যাপার।
এই গ্রুপ 2 এ কিছু নেগেটিভ ক্রিয়াজও আছে। আমার মনে হয় রিসেন্টলি হয়তো আপনার হাত শেক হওয়ার একটা প্রবলেম শুরু হয়েছে, কিছু নার্ভের সমস্যাও হতে পারে। হাত শেক করে মনে হয় আপনার কিছু কাজ করতে গেলে, বা নিজের ডার্ক রিয়েলিটি যখন আপনি জানতে পারছেন, আপনার না হাত পা কেঁপে উঠছে বা বুক ধরপড় করছে যে এই ভুলগুলো আমি কেন করে ফেললাম, কেন করেছিলাম। সব ঠিক হয়ে যাবে বন্ধুরা, চিন্তা করবেন না। মানুষ ভুল করে আর ভুল থেকে শেখে। সো আমি আমার লাইফে প্রচুর ভুল করেছি অ্যান্ড শিখতে হয়েছে, আগামীতেও শিখবো নিশ্চয়ই। রোজ আইডেন্টিফাই করতে হবে যে সারাদিনে কি ভুল করলাম, এটাকেই বলা হয় বেসিক ইনার ওয়ার্ক, ঠিক আছে? হ্যাঁ, ওকে। সো আমি একটুখানি আপনাদের জন্য গাইডেন্স কার্ড বার করব। ভালো তো, নিজের ভুল আপনার সামনে আসছেন, এটাকে অ্যাকসেপ্ট করুন, ভয় পাওয়ার দরকার নেই, অ্যাকসেপ্ট করুন। আসলে না, আপনি নিজের সেই ভুলগুলোকেই ভয়ে ঠিক বলবো না, মানে নিজের প্রতি একটা ঘেন্না আসা, এরকম টাইপের একটা এনার্জি ক্রিয়েট হচ্ছে। কারণ 6+2 এখানে 8 আসে, আর স্যাটার্ন বোঝায় শনিদেব আমাদেরকে না আমাদের ভুলগুলো, ডার্ক রিয়ালিটিসগুলো দেখায়। এর জন্য তো শনিদেবের কালার হচ্ছে ব্ল্যাক, বিকজ সে আমাদের ডার্ক সাইডসগুলোকে হাইলাইট করে, ঠিক আছে? এজন্য দেখবেন কৃষ্ণ ঠাকুরও কালো, কোষ্ঠী পাথরের কৃষ্ণ ঠাকুরকে বলা হয় সে বেশি জাগ্রত। কেন বলে? বিকজ এই ব্ল্যাক এনার্জিটা না, এটা দেখায় কৃষ্ণ ভগবানও আমাদেরকে না কার্মিক এফেক্টটা দেখায়, আমাদের লাইফের কর্মা কোথায় ভুল করেছি সেটাকে সে রিফ্লেক্ট করে দেখায়, সামনে তুলে এনে দেখায়। ওর জন্য আমরা ব্ল্যাক কালারেরও কৃষ্ণ ভগবান, কোষ্ঠী পাথরের কৃষ্ণ ভগবানকেও বলি যে ভীষণ জাগ্রত নারায়ণ, শিলানারায়ণ, ঠিক আছে? ওরা অ্যাকচুয়ালি আমাদের ভেতরকার ডার্ক সাইডটাকে না বার করে নিয়ে আসে। আপনারা যদি নোটিস করে দেখবেন যে মহাভারতের যে রিসেন্টলি লাস্ট টাইম যে সিরিয়ালটা হলো, ওখানে সুরজ রাজ জৈন না কি নাম আমি জানি না, আমি ভুলও বলতে পারি, ভুল বলে আই এম সরি নামটা। তো উনি দেখবেন কৃষ্ণর রোলটা প্লে করেছেন, এবং লাস্টে যখন পিতামা ভীষ্ম বলুন কি মহারথী কর্ণ বলুন, ওরা যখন লাস্ট টাইমে মানে যখন ওদের ডেথ হবে, তখন দেখবেন ওদেরকে কিন্তু শ্রীকৃষ্ণ ভগবান তাদেরই ডার্ক সাইডটাকে মুখের সামনে এনে রিভিল করিয়েছে, দেখিয়ে দিয়েছে যে আপনি কি ভুল করেছেন, কেন আপনার লাইফে এত কিছু হয়েছে, রিজনটা কি। তো এটা আমি বলছি না যে আপনি মরে যাবেন, আপনার মৃত্যু হয়ে যাবে না, আমি সেটা বলছি না। এখানে বলতে চাইছি যে আপনার ডার্ক সাইডটা দেখাচ্ছে। তো হ্যাঁ, কৃষ্ণ ভগবানও আমাদের ডার্ক সাইডটা দেখায়। সত্যনারায়ণ বলি না আমরা, সত্যনারায়ণ মানে আমাদের ভেতরকার যে ভুল সেগুলোকে এরকম বার করে একদম খুলে স্পষ্ট করে দেয়। তো সেটাই হচ্ছে এখন বর্তমানে। সো ডোন্ট ওয়ারি, আপনার এই পাস্ট সেলফকে ধীরে ধীরে ডিভাইন শেষ করে আপনাকে একটা নতুন ভার্সানে নিয়ে আসবে, যেখানে আপনি নিজেকে পিওর ফর্মে দেখতে পারবেন, ঠিক আছে? ভমিটিংও হচ্ছে হয়তো এখন রিসেন্টলি, এটাও হতে পারে, বা আগামী কয়েকদিনের মধ্যে এটা হতে পারে। স্ট্রেংথ, এই প্রসেসটা, এই প্রসিডিওরটা এখন চলছে, আরও কয়েকদিন হয়তো রিপিট হবে, চলবে। তারপর না আপনি দেখবেন নিজের ভেতরে আপনি স্ট্রেংথ দেখতে পাবেন, শক্তি দেখতে পারবেন, পাওয়ারও আসবে অনেকটা। এখন বর্তমানে আপনি পাওয়ারে নেই বিকজ আপনার ক্লিনজিং চলছে, ঠিক আছে? কিন্তু আপকামিং ডেজ আপনাকে পাওয়ার দেবে। দ্য ম্যাজিশিয়ান এসছে, মানে এবারে আপনি সেই মানুষটা হতে পারবেন যেটাকে আপনি কখনো ম্যানিফেস্ট করেছিলেন, যে আমি একটা ফ্রিডমে থাকবো, পাওয়ারে থাকবো, আমি নিজের ইচ্ছা মতো বা আমার সোল যেভাবে গাইড করবে সেভাবে আমি অ্যাকশনস নেব,
সেভাবে আমি এগোবো, ঠিক আছে, আমার নিজের লাইফটাকে নিজের মতো করে ক্রিয়েট করব, আমার নিজস্ব একটা ক্রিয়েশন থাকবে আমার লাইফে। এই যে ম্যানিফেস্টেশনগুলো ওটা 3Dতে গ্রাউন্ড হবে। এই বিউটিফিকেশনটা চলবে আর কদিন, তারপরে আপনার ইচ্ছেগুলো ম্যানিফেস্টগুলো পজিটিভ ম্যানিফেস্টেশন, আমি নেগেটিভ কিছু বলছি না, ভালো যেগুলো চেয়েছিলেন সেগুলো 3Dতে গ্রাউন্ড হবে। ওকে, আপনি পাওয়ারে আসতে পারবেন। দ্য হ্যাংম্যান, স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিংটা চলছে। দেখুন এখানেও বাদুড় দেখবেন কালো রঙের হয়, অ্যান্ড হ্যাংম্যানে এখানে বাদুড়ও দেখা যাচ্ছে। তো এই হ্যাংম্যানটা আপনার কারেন্ট সিচুয়েশন, এটা আপনার মধ্যে থেকে সে ডার্ক সাইডসগুলো, ডার্ক রিয়ালিটিসগুলো আর এনার্জিসগুলো বার করছে। এর জন্য একটু পার্জিং হচ্ছে এখন। এস অফ ওয়ান্স, আপনার ডেস্টিনিতে নতুন কিছু লেখা আছে, কিছু সৌভাগ্য বা নতুন করে বাঁচা, এটা লেখা আছে। একটা রিবার্থ প্রসেস থেকে আপনি যাচ্ছেন, রিবার্থ প্রসেসের ফাইনাল স্টেজে আপনি দাঁড়িয়ে আছেন। অনেকগুলো স্টেজেস থাকে, আগে আমাদের একটা চক্রার রিবার্থ হয়, অনেকবার রিবার্থ প্রসেস হয়, অনেক টাইম থেকে রিবার্থ প্রসেসের ভেতরে আছেন, বাস লাস্ট প্রসেসিংয়ের মধ্যে আপনি যাচ্ছেন, লাস্ট স্টেজ অ্যান্ড লাস্ট প্রসেসিং। এই রিবার্থটা কমপ্লিট হয়ে গেলে আপনার বাকি যে ডার্ক শ্যাডোজগুলো আছে হিল হয়ে গেলে, নেগেটিভ এনার্জিগুলো রিলিজ হয়ে গেলে একটা নতুন ফ্রেশ ভার্সন থাকবে, আর আপনার লাইফটা না নতুনভাবে স্টার্ট হবে, যেন একদম ফ্রেশ ব্র্যান্ড নিউ। এটা 5 পোর্টালেই হবে, এই আগামী আসছে যে 5 পোর্টাল। সো এটা বেশি দূরে নেই, খুবই ক্লোজ, আপনি চলে এসেছেন সেই জায়গাতে। এখানে 9 অফ ওয়ান্স আছে, 9 অফ ওয়ান্সের পরই 10 অফ ওয়ান্স থাকে, আর 10 হচ্ছে ট্যারো কার্ডসের লাস্ট কার্ড। ওর পর আবার এস আসে, মানে 1 আসে। এর মানে হচ্ছে আপনার লাইফের একটা অধ্যায় ফাইনালি শেষ হচ্ছে। আপনি এতদিন ধরে শুনছেন যে একটা অধ্যায় শেষ হবে, ঠিক আছে। আগে স্পিরিচুয়ালি ওটা 5th ডাইমেনশনে গিয়ে ম্যানিফেস্ট হচ্ছিল, এবার 3Dতে গ্রাউন্ড হবে। ফাইনালি একটা চ্যাপ্টার বা অধ্যায় আপনি শেষ করবেন। এটা কিসের অধ্যায়? আপনার ভেতরে অনেক ভয় আছে, ব্ল্যাক এনার্জিস আছে, ওগুলো রিলিজ হয়ে যাবে। ওই ভয়টা পুরোপুরি আপনার বেরিয়ে যাবে। নিজের ভালোর জন্য এবং নিজের পারপাসের জন্য যা যা করণীয় সেটা আপনি ফাইনালি করতে পারবেন, অ্যাকশনে আসতে পারবেন নিজের জন্য। ওকে, সো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ আপনাদের ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী রিডিংয়ে, ভালো থাকবেন। সো বাই।